আঙ্গ সুবর্ণচরবাসীর অস্তিত্ব মেঘনার তীব্র নদীবাঙ্গনে বিলীন। সুবর্ণচরবাসীর অস্তিত্ব, সুবর্ণচরবাসীর জন্মভূমিকে টিকিয়ে রাখার জন্য এখন কথা বলার সময়। যদি এখন আপনি এই যে তীব্র নদীবাঙ্গন নিয়ে কথা না বলেন, তাহলে আগামী 1 বছরের মধ্যে সুবর্ণচরের অস্তিত্ব থাকবে না। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কি জেগে আছেন? জেগে থাকলে আমাদের সুবর্ণচরবাসীকে, আমাদের জন্মভূমিটাকে একটু রক্ষা করেন, আমাদেরকে একটু সাড়া দেন। কি অবস্থা ভাইয়া? আঙ্গুর সুবর্ণচরবাসীর যত মানুষগুলো আছে, এই যার ভিডিও যারা দেখতেছেন, যার যার অবস্থান থেকে ভিডিওটা একটু শেয়ার দেন, নিজের জন্মভূমি রক্ষা করার জন্য একটু সামিল হন। আঙ্গুর সুবর্ণচরে এই যে মেঘনার তীব্র নদীবাঙ্গনে এখন পর্যন্ত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে কোনো পদক্ষেপ নিতেছে না। এই যে আঙ্গুর সুবর্ণচরের অস্তিত্ব ধরে রাখার জন্য, সুবর্ণচরবাসীর জন্মভূমি ধরে রাখার জন্য এখন কথা বলতে হবে। যদি চুপ থাকেন, আগামী 1 বছরের মধ্যে আঙ্গুর সুবর্ণচরের অস্তিত্ব থাকবে না। সুবর্ণচরের মেঘনা নদীর তীব্র নদীবাঙ্গনে হাজার হাজার মানুষের বিটা বাড়ে কিন্তু এই যে নদীর ভিতর বিলীন হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত সরকারিভাবে নদী প্রতিরোধের করার জন্য এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। সুবর্ণচরবাসী যারা আছেন, যার যার অবস্থান থেকে সবাই একটু আওয়াজ তোলেন। আমাদের জন্মভূমি, আমাদের সুবর্ণচরকে রক্ষা করার দায়িত্ব আঙ্গুর সুবর্ণচরবাসীর। এই যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রতি বছর বছর কোটি কোটি টাকা এই যে নদী প্রতিরোধ করার জন্য, নদী ভাঙ্গন প্রতিরোধ করার জন্য লক্ষ কোটি টাকা বাজেট। আঙ্গুর সুবর্ণচরবাসীর অস্তিত্বটা টিকার জন্য একটু সাড়া দেন। আঙ্গুর সুবর্ণচরবাসীর জন্মভূমিকে টিকে রাখার জন্য একটু সাড়া দেন। সুবর্ণচরের মানুষ যারা আছেন, যার যার অবস্থান থেকে সবাই ফেসবুকে পোস্ট করেন। দরকার প্রয়োজন আমরা সুবর্ণচরবাসী প্রেস ক্লাবের সামনে যাব, আমাদের সুবর্ণচরকে টিকিয়ে রাখার জন্য, সুবর্ণচরের জন্মভূমিকে টিকিয়ে রাখার জন্য আমরা প্রেস ক্লাবে যে আন্দোলন করব। আমাদের সুবর্ণচরে যে মেঘনার তীব্র নদীভাঙ্গন চলতেছে, এটারও প্রতিরোধ করার জন্য। আমরা শুনি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রতি বছর কোটি কোটি টাকা বরাদ্দ হইতেছে। আঙ্গুর সুবর্ণচরবাসীর অস্তিত্বটা টিকিয়ে রাখার জন্য একটু এই যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড একটু সাড়া দেন। আমরা যদি চুপ থাকেন তাহলে কি? আমরা যদি চুপ থাকি, আমাদের সুবর্ণচরের অস্তিত্ব কিন্তু থাকবে না। এখন সময় যার যার অবস্থান থেকে সুবর্ণচরের তীব্র নদীভাঙ্গন নিয়ে কথা বলা, মেঘনা নদীর তীব্র নদীভাঙ্গন নিয়ে কথা বলা। যদি চুপ থাকেন, আগামী 1 বছরের ভিত্তিতে আঙ্গুর সুবর্ণচরবাসীর অস্তিত্ব থাকবে না। আমরা সুবর্ণচরবাসী ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই যে মেঘনা তীব্র নদীভাঙ্গন, এটা প্রতিরোধ করার দায়িত্ব আমাদের, কথা বলার দায়িত্ব আমাদের, জন্মভূমি টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের। এখন কথা বলার সময়। যদি ভাইয়া আপনারা চুপ থাকেন, সুবর্ণচরের অস্তিত্ব কিন্তু টিকিয়ে রাখা যাবে না। তো সুবর্ণচরবাসী যারা আছেন, অবশ্যই তারা কি করবেন, নিজ নিজ জায়গা থেকে একটু প্রতিবাদ করেন। আমাদের সুবর্ণচরবাসীর অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যার যারা অবস্থান থেকে ভিডিওটা শেয়ার দেন। দরকার প্রয়োজনে একটা কর্মসূচি দেন, একটা আলোচনা সভা করেন, কিভাবে আঙ্গুর সুবর্ণচরের এই যে মেঘনা নদীর তীব্র নদীভাঙ্গন প্রতিরোধ করা যায় সেটা একটু ব্যবস্থা করেন। আর যারা প্রশাসন আছেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের লোকজন আছেন, কর্মকর্তারা আছেন, আপনাকে দৃষ্টি আকর্ষণ করছি, আঙ্গুর সুবর্ণচরবাসীর এই যে জন্মভূমি, আমাদের এই যে আমাদের সুবর্ণচরের অস্তিত্ব টিকে রাখার জন্য একটু সহযোগিতা করেন। এ ভাইয়া, যারা তোমরা আর ভিডিওটা দেখছো, যার যারা অবস্থান থেকে আর ভিডিওটা শেয়ার দাও। সুবর্ণচরবাসী হিসাবে তোমার জন্মভূমি টিকিয়ে রাখার দায়িত্ব তোমার ইমানি একটা দায়িত্ব হয়ে গেছে। যার যার অবস্থান থেকে আর ভিডিওটা শেয়ার দিয়া প্রতিবাদ করো। সবাই ভালো থাকিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভাইয়া শেয়ার দিয়া পেজটা ফলো দিয়ে সঙ্গে থাকবা। আসসালামু আলাইকুম।